হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বাদ কাহন। দেখো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, জিভে পানি নিয়ে আসার মতো। স্কুলে যখন পড়তাম তখন গেটের বাইরে কাকু দাঁড়িয়ে থাকতো এই কুলের আচার নিয়ে, একদম একদম মশলা সমেত। তোমাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি। আচারটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে আমি 500 গ্রামের মতো কুল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। সেটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে নোংরা বেরিয়েছিল। হ্যাঁ, তো তারপরে ওটাকেই পানি ঝরানোর জন্য রেখে দেবো ওখানেই। তারপরে একটা কুলোর মধ্যে নিয়ে রোদে দিয়ে দেবো, মোটামুটি 3 ঘন্টার মতো রোদে দিয়ে দেবো। তারপর দেখো এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি, যেখানে আমি 3টে তেজপাতা নিয়েছি, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, আর 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি। সেটাকে খুবই সুন্দরভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তারপরে একটা দেখো কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলই দেবে অবশ্যই। তারপরে দেখো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। ওটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কুলগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। কুলগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এখানে বিট নুনই দেওয়ার চেষ্টা করবে, তাতে আচারের যে টেস্টটা সেটা আরেকটু বেড়ে যায়। তারপরে দেখো এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি গুঁড়ো করে নিলাম। এখানে আমি গুড় নিয়েছি 250 গ্রামের মতো, তোমরা নিজেদের পরিমাণ মতো নিয়ে নিও একটু। তারপরে অল্প একটু পানি দিয়ে সেটাকে জাল করে নিচ্ছি। তারপরে এখানে চা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখানে অনেক নোংরা ছিল গুড়ের মধ্যে, তোমরাও পারলে একটু ছেঁকে নিও। তারপরে দেখো যখন এইরকম একটু কুলটা পানি ছাড়া ছাড়া হবে, ঠিক সেই সময় গুড়টা আমি পুরোটা দিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গুড়ের সঙ্গে কুলটাকে। তারপরে যখন দেখবে যে হাতের মধ্যে নিয়ে দেখবে গুড়ের শিরাটা যদি এরকম তারের মতো হয়, সেই সময় জানবে আচারটা হয়ে গেছে। সেই সময় যে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা 2 চা চামচের মতো দিয়ে নিচ্ছি আমি। তারপর ভালো করে সেটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের, নিয়ে ঢাকা দিয়ে ওটাকে এক সাইডে রেখে দেবো। ব্যাস রেডি হয়ে গেল ইয়ামি ইয়ামি কুলের আচার। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।